আজ লাউ শাক পোস্ত রান্না করব। পরিচিত রেসিপি, প্রায় প্রত্যেকটা বাঙালি বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে। আমি যেভাবে করি তাতে একটু অন্যরকম হয়, স্বাদটা ভীষণ ভালো হয়। আজ এটাই শেয়ার করছি, একবার আমার রেসিপি দেখে বানিয়ে খান, তারপরে কমেন্ট করুন। আসুন তাহলে আজকে লাউ শাক পোস্ত আমি কিভাবে রান্না করি সেটা দেখে নিই। তবে তার আগে আমার সব বন্ধুদের নমস্কার, অফুরান ভালোবাসা আর স্বাগত জানাচ্ছি শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে। সবার প্রথমে কড়াই গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়ে হালকা বাদামি করে ভেজে তুলে নেব। খুব বেশি লাল করব না, ঠিক এই রকম পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এটা সম্পূর্ণটাই একদম তেল থেকে তুলে রেখে দিতে হবে, তেলটা পরিষ্কার করে নিতে হবে যতটা সম্ভব। এবারে এই তেলের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ছিঁড়েই দিতে হবে, গোটা নয়, তাহলে শুকনো লঙ্কার ঘ্রাণ সুন্দরভাবে তেলের সাথে মিশবে। পোস্ত রান্নায় তেল একটু বেশি দিলে খেতে ভালো হয়, তবুও বলবো রান্নায় তেলের পরিমাণ নিজের পছন্দ মতোই ব্যবহার করবেন। শুকনো লঙ্কা ভাজা হলে এর মধ্যে হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে বেশিক্ষণ তেলে রাখবো না, 8 থেকে 10 সেকেন্ড তেলে কালো জিরেটা ভাজা হলেই এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে আলুটা ভেজে নেব। এটাও খুব লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা একটু ভাজা হলেই চলবে। এরকম যখন ভাজা হয়েছে তখন এর মধ্যে আমি লাউ শাকের ডাঁটিগুলো আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি, সেটা আগে একটু সাঁতলে নিচ্ছি। এখানে বলে দিই, আমি লাউ শাক পোস্ত রান্না করব, এই রান্নায় ডাঁটাটা একটু কমই দিচ্ছি, শাকের পরিমাণ একটু বেশিই থাকবে। শাকও আলাদা করে ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি। অল্প অল্প করে মেশাচ্ছি যাতে নুন হলুদ এগুলো মেশাতে সুবিধা হয়। আগে অল্প দিলাম, তার মধ্যে পরিমাণ মতো নুন দিলাম, আর দিচ্ছি খুব সামান্য একটু হলুদের গুঁড়ো। এই সমস্ত কিছু আগে মিশিয়ে নিচ্ছি। আমি যতটা শাক রান্না করব আমি 3 বারে সেটা মেশালাম। একবার মেশানো হয়ে গেলে আবার কিছুটা দেব, তাতে ভালোভাবে মেশানো যায়, অসুবিধা হয় না খুব একটা। এইভাবে মিশিয়ে দিয়েছি, পরে আরও কিছুটা দিয়ে দিলাম। এবারে সবগুলো শাক যখন মিশিয়ে নেব তখন ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে কিছুক্ষণ রান্না করব। লাউ শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, তাতে শাক আলু এগুলো সেদ্ধও হয়ে যাবে। এবারে বাকি পরিষ্কার করে রাখা শাকটাও দিয়ে দিলাম। দেখুন এখানে শাক কিন্তু খুব মিহি করে কুচানোর কোনো দরকার নেই, এরকম একটু রাফলি চপ করলেই হবে। এগুলো মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণে আমি পোস্তটা রেডি করব। পোস্তটা বেটে নেব আমি শিলে, আপনি চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। আমি 3 চা চামচ ভরে ভরে পোস্ত নিচ্ছি, আর এর মধ্যে নেব স্বাদ মতো কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে বেটে রেখে দেব। শিলনোড়ায় মিহি করে পেস্ট করে নিয়ে আসছি। দেখুন ঠিক এই রকম করে আমি অল্প একটু জল দিয়ে একটু পাতলা করে রেখেছি যাতে মেশাতে সুবিধে হয়। ঠিক এই রকম, এগুলো কিন্তু কাঁচা লঙ্কা, একটু খোসাগুলো মোটা মোটা, সেগুলো খুব একটা মিহি হয়নি, এমনি পোস্ত কিন্তু মিহি করেই বেটেছি। দেখে নিচ্ছি, দেখুন শাক কতটা গুটিয়ে গেছে, জল বেরিয়ে গেছে, আর ঢাকা দেবো না। আলুও সেদ্ধ হয়ে গেছে, লাউ পাতা ডাঁটা সবই সেদ্ধ হয়ে গেছে। এবারে আঁচটা মিডিয়াম করে এটা একটু ভাজা ভাজা করে নেবো। জলটা একদম শুকিয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে শাকটা। দেখুন ঠিক এরকম হয়েছে, জল একেবারেই শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটাই দেব। বাটি ধুয়ে অল্প একটু জলও দেবো। পোস্ত রান্নার পরে একটু ছাড়া ছাড়া ভাব থাকে, সেটা আমার ততটা ভালো লাগে না। আমি তার জন্য এর মধ্যে অল্প একটু আটা মেশাই, তাহলে একটা বাঁধন আসে রান্নাতে। খুব সামান্য, কিন্তু এই আটার পরিমাণ যেন বেশি হয়ে না যায়। আটা মেশানো হয়েছে, আটাটা তো কাঁচা, তাই আঁচ কম করে কিছুক্ষণ রান্না করব। পোস্তটাও মিলেমিশে যাবে শাকের সাথে। আর এর মধ্যে দেব বেশ খানিকটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ। এটাও নিজের পছন্দের পরিমাণে মেশাবেন। আমরা সাধারণত লাউ শাক পোস্ততে পেঁয়াজ দিই না, তবে এটা আমার নিজস্ব আইডিয়া।
খেতে বেশ সুন্দর লাগে, একবার নিজেরাও ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজটা মেশানো হয়ে গেলে আঁচ বন্ধ করে দেবো, নিয়ে ঢাকনা অল্প ফাঁকা করে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। দেখবেন এটা কেমন সুন্দর একটা মাখো মাখো ভাব এসছে, বেশ একটা বাঁধন এসছে রান্নাটাতে। তবে আবারও মনে করিয়ে দিই, আটা কিন্তু আমি হাফ টিস্পুন দিয়েছি, তার বেশি নয়। ঢাকা দিয়ে রেখে দিলাম। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া, স্বাস্থ্যকর, সুস্বাদু, সহজ রান্নাগুলো আপলোড করি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। সবাই ঘরোয়া খাবার খান, সুস্থ থাকুন। আজকে তাহলে আসি, ফিরে আসার চেষ্টা করব আবারও কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।